আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চতুর্থ উপদেশটি পড়ব এবং তার ব্যাখ্যাটি জানব। তিনি বলছেন, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে। এই কথাটির অর্থটি আমরা আগে বুঝি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। আমরা জানি, আমাদের এখানে বলা হয় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এইটি গুরুমন্ত্র হিসেবে আমরা পাঠ করে থাকি। এইখানে ঠিক যে কথাটা বলা হচ্ছে এই গুরুমন্ত্রে, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর এই বক্তব্যে যেটি বলছেন, দুটো একই কথা। তিনি বলছেন যে গুরু সচ্চিদানন্দ পরব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। আজকালকার দিনে আমরা দেখতে পাই যে বিভিন্ন মঠ মন্দির রয়েছে, আজকালকার দিনে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, অর্গানাইজেশন রয়েছে, যেখান থেকে মানুষ দীক্ষা নেয়। এবং দীক্ষা যে মানুষ নেয়, তার মূল উদ্দেশ্য কি, কি কারণে মানুষ দীক্ষা নেয়? মানুষ যারা একটু তাদের অতীতের সঙ্গে জুড়ে আছেন, যারা তাদের অতীতকে এখনো সম্পূর্ণভাবে ভুলে যাননি, বর্তমানে মডার্ন হওয়ার জন্যে অনেক মানুষ আজকালকার দিনে দীক্ষার মাহাত্ম্য বোঝেন না। দীক্ষা যে নিতে হবে এ ভাবনাই তাদের থাকে না, তারা ভুলেই যান চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে। তাদের আর খেয়ালই থাকে না যে জীবনে যেমন শিক্ষা হয়েছে, তেমনি দীক্ষারও একটা প্রয়োজন আছে। যারা অন্তত কিছু জানুক না জানুক, তারা এটা জানে যে জীবনে দীক্ষা নিতে হয়, গুরু করতে হয়, আধ্যাত্মিক উন্নতি করতে হয়, তার জন্য আমাদের দীক্ষা নেওয়া প্রয়োজন, এইটুকু তারা জানে। বেশিরভাগ মানুষই এইরকম। তাদের কোনো একজনের প্রতি ভক্তি থাকে। এই ভারতবর্ষের মতো ভূমিতে তো আর গুরুদের অভাব নেই, চারিদিকে গুরু ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও যারা মহাপুরুষরা এসেছেন, তাদেরকে ঘিরেও অনেক অর্গানাইজেশন রয়েছে, অনেক সন্ন্যাসী রয়েছে, অনেক ভক্তগণ রয়েছেন। সেই যে অর্গানাইজেশনগুলি রয়েছে, বিভিন্ন যে গুরু শিষ্য পরম্পরা যে যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে চলছে, বিভিন্ন মঠ মন্দিরের সঙ্গে জড়িয়ে চলছে, সেইখানে সাধারণত মানুষ দীক্ষা নিতে যান। মানুষের ধারণা দীক্ষা সম্পর্কে খুবই কম। তারা মনে করেন যে আমার কানে মন্ত্র বলে দিল, আমি একজনকে গুরু হিসেবে মেনে নিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। জপ ধ্যান কিছু করতে দিল, সেগুলো নিয়মিত আমি করি, আমিষ নিরামিষ খাবারের কোনো পার্থক্য হলে সেগুলো মেনে চলি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই বুঝি আমার দীক্ষা নেয়া। দীক্ষার যে সঠিক অর্থ, সেই অর্থটাই আমরা আজকালকার দিনের যে নিয়মে চলে আসছে, দীক্ষা পদ্ধতি, গুরু ইত্যাদিতে আমরা ভুলেই গেছি যে আসলে আমি কি কারণে দীক্ষা নিতে গেলাম, আমার প্রকৃত গুরুর থেকে আমি কি পাবো। এই যে আমি আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছি, কি জন্য এগোচ্ছি, কি আমার লক্ষ্য আধ্যাত্মিকতায়, এটা ভুলেই যাই। এইটার সঠিক
স্পষ্টতা আমাদের থাকে না বলে আমরা কোনো জায়গা থেকে দীক্ষা নিয়ে নিই, কাউকে গুরু করে নিই, তার বক্তব্য ধরে চলি, এবং অবশ্যই যদি সঠিকভাবে মেনে চলতে পারি গুরুর আদেশ, অবশ্যই সেই সচ্চিদানন্দ লাভ হবে। তবে আমাদেরকে আগে জানতে হবে যে দীক্ষা যে নিচ্ছি, দীক্ষার প্রকৃত অর্থ কি। দীক্ষা মানে যে গুরুর সঙ্গে আপনি জুড়লেন, এই কারণেই জুড়লেন যাতে আপনার ঈশ্বর দর্শন হয়, যাতে গুরু আপনার সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে এই দুটোর মধ্যে কোনো ভেদ, যে ভেদটা আপনার মনে হচ্ছে রয়েছে, সেই ভেদটা আর না রাখেন। গুরু যাতে আপনার ভিতরের সমস্ত অন্ধকার, অজ্ঞানতা সবগুলোকে তার উপদেশ, তার আধ্যাত্মিকতায় সাফল্য অর্জনের জন্যে যা কিছু করণীয়, সেইগুলোর মাধ্যমে আপনার ভিতরে যত অন্ধকার আছে, যত দরজা বন্ধ করে রেখে দিয়েছেন ভিতরে, সমস্ত কিছুকে খুলে দিতে পারে, যাতে সেই সচ্চিদানন্দ, সেই ঈশ্বর, সেই যে স্বয়ং আপনি, প্রকৃত আপনি, তার আলোয় এই অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। এই কারণেই আমাদের দীক্ষা নেওয়া। এই জন্যে নয় যে দীক্ষা নিলাম মানে আমার কানে একটা মন্ত্র বলে দিল, সেই মন্ত্রটা আমি সারা জীবন করে গেলাম, সেই মন্ত্র আমি সারা জীবন মেনে চললাম, এবং হয়তো মৃত্যুর পরে আমি কিছু লাভ পাবো এই আশা করে সারাটা জীবন সেই মন্ত্রটাই পাঠ করলাম, গুরুর সেবা করলাম, এবং তার দেয়া কিছু রীতি নিয়ম সেগুলো ফলো করলাম, মেনে চললাম। এই কিন্তু নয় দীক্ষা। আজকালকার দিনে যারা দীক্ষা দেন তাদের নিকটে আসাই খুব কঠিন হয়ে যায়। দীক্ষা তো তিনি দিয়ে দিলেন একটা তারিখে, কিন্তু সেই তারিখটা চলে গেলে, দীক্ষাটা হয়ে গেলে আবার কবে তার সঙ্গে দেখা হবে, আবার কবে তার উপদেশ পাবো, এই জিনিসটা পাওয়াই অনেক কঠিন হয়ে যায়। সেই সব গুরুদের হাজার হাজার শিষ্য, পৃথিবী জুড়ে শিষ্য, কিন্তু এত শিষ্য থাকতেও এত মন্ত্র উনি দিয়েছেন মানুষকে, কত মানুষকে উনি কিভাবে চলতে হবে সেটা শিখিয়েছেন, কি নিয়ম মেনে চলতে হবে সেটা শিখিয়েছেন, যে দীক্ষার যে নিয়ম বা যে মন্ত্র দিয়েছেন তার মধ্যে দিয়ে আপনার কি অর্জন হবে, আধ্যাত্মিকতায় কি সাফল্য আপনার লাভ হবে, এই সমস্ত বিষয় উনি আপনাকে একবার বলে দিয়েছেন, কিন্তু তারপরে আপনার যে গাইডেন্স প্রয়োজন, সেই গাইডেন্সটা সবসময় আপনি পান না। এই যে দীক্ষা, এই দীক্ষার জন্যে দুটো দিকই সমান স্তরে থাকতে হবে। একটা হচ্ছে যে দীক্ষা নেবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে দীক্ষা দেবে। যে দীক্ষা নেবে প্রথমে তাকে সঠিক জায়গায় থাকতে হবে, তার সঠিক একটু হলেও জ্ঞান প্রয়োজন। তার কাছে যদি এই ক্ল্যারিটি থাকে যে আমার দীক্ষা নেওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে মুক্তি লাভ, ঈশ্বর দর্শন, আত্ম উপলব্ধি, এবং আমি নিজেকে গুরুর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেব, তার সমস্ত উপদেশ মেনে চলবো, তাতে আমার আত্ম উপলব্ধি হবে বা ঈশ্বর দর্শন হবে বা সত্য তার অনুভূতি হবে, এই বিশ্বাস নিয়ে অবশ্যই যাওয়া উচিত। এবং যিনি দীক্ষা দেবেন তার বেশি শাস্ত্রজ্ঞান না থাকলেও হবে, কিন্তু গুরু হওয়ার একমাত্র একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সচ্চিদানন্দ লাভ, সেটা হচ্ছে ঈশ্বর দর্শন, আত্ম উপলব্ধি, মুক্তি লাভ, জীবন মুক্ত। যে নিজে মুক্ত নয় সে আপনাকে মুক্ত করতে পারবে না। যার উপদেশ মৌনতা থেকে আসছে না, তার বুদ্ধি, তার মন থেকে আসছে, সেই বক্তব্য শুনে আপনিও মৌনতায় যাবেন না, আপনিও মন বুদ্ধি এইসবের প্যাঁচে আটকে রয়ে যাবেন। যার উপদেশ মৌনতা থেকে আসে সেই উপদেশই আপনাকে মৌনতা অবধি নিয়ে যেতে পারে।
যে নিজে মুক্তি লাভ করেছেন সেই আপনাকে মুক্তি লাভের পথ দেখাতে পারবেন। তার কাছে শাস্ত্রজ্ঞান খুব একটা বড় কথা নয়। শাস্ত্রজ্ঞান না থাকলেও তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন, কারণ তিনি সেইটা লাভ করেছেন যেখান থেকে সমস্ত শাস্ত্র জন্মায়। তার একটি বাক্য অর্থাৎ বেদ বাক্য। কেন? কারণ বেদও সেই সত্যের কথা বলে, এবং যে গুরুর আত্ম উপলব্ধি হয়েছে সেও সত্য ব্যতীত অন্য কোনো কথা বলেন না। এইটা কিন্তু যাদেরই সত্য উপলব্ধি হয়েছে তাদের একটা খুব স্পেশাল ক্যারেক্টারিস্টিক, যে তারা কিন্তু সত্য ব্যতীত অন্য কোনো কথা বলে না। আত্ম উপলব্ধি কিভাবে হবে তাছাড়া অন্য কোনো কথা বলে না। ঈশ্বর দর্শন কিভাবে হবে তাছাড়া আর অন্য কোনো কথা বলেন না। কারণ তারা দেখে নিয়েছেন যে এই জগতে তার থেকে মূল্যবান আর কিছু নেই, আর বাকি সবই তো দুদিনের। আর সাধারণ মানুষজন তো এই দুদিনের জিনিসেই আটকে পড়ে আছে। এই কারণেই তো তারা আসছে। অর্থাৎ প্রকৃত গুরুর যে কাজ সে হচ্ছে এই দুদিনের জিনিস থেকে কালের অতীতে নিয়ে চলে যাওয়া, কালের ঊর্ধ্বে নিয়ে চলে যাওয়া। এইটাই হচ্ছে প্রকৃত গুরুর কাজ। তো যিনি দীক্ষা দেবেন তিনিও যদি কোনো মন্ত্রে আটকে যান, তিনিও যদি একবার দীক্ষাটা দিয়ে দেন আর তারপরে আর শিষ্যর প্রতি তার কোনো দায়িত্ব রইল না, এরম হয়ে যায়, তাহলে কিন্তু সেই রকম শিষ্য আত্ম উপলব্ধি লাভ করে না। আত্ম উপলব্ধি লাভ করার জন্য প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা উপায় প্রয়োজন, কারণ তারা আলাদা আলাদা জায়গায় আটকে আছেন, তাদের ভেতরে আলাদা আলাদা রকমের বাধা রয়েছে। তাই জন্যে তাদের প্রত্যেকের খুব আলাদা আলাদা পদ্ধতি প্রয়োজন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে বলছেন যে তুমি যে গুরুর থেকে দীক্ষা নিয়েছো সেই গুরুকে তুমি সচ্চিদানন্দ স্বরূপই দেখো। তাকে যদি তুমি একটা সাধারণ মানুষ বলে মনে করো তাহলে কিন্তু তোমার কোনো উন্নতি হবে না। কারণ যে ব্যক্তি একবার মুক্তি লাভ করে, যে ব্যক্তি একবার আত্ম উপলব্ধি হয়, যার যার একবার ঈশ্বর অনুভূতি হয়, ঈশ্বর লাভ হয়, ঈশ্বর দর্শন হয়, সে আর সাধারণ থাকে না। কারণ সাধারণ মানে কি? আমার জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ঘৃণা, মোহ, ক্রোধ ইত্যাদি এই জিনিসগুলোর কেন্দ্রে কিন্তু অহংকার। এই অহংকার এবং চারিপাশে এই সমস্ত জিনিস নিয়ে একটা সাধারণ মানুষ যখন সেই অহংকারের বিসর্জন দিয়ে দেয় কেউ, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ঘিরে যত রকমের ভালো খারাপ যাই ছিল সেগুলোরও বিসর্জন হয়ে যায়। আর যখন তা হয়ে যায় তখন প্রকৃত যে আমি, যেখানে আর ঈশ্বর আর জীবের ভেদ করা যায় না, যেখানে অস্তিত্ব স্বয়ং বিদ্যমান, যেটা অস্তিত্ব স্বয়ং, যেটা সত্য, সেইটাই রয়ে যায়, সেই কিন্তু গুরু। যার মধ্যে একটুকু আমিত্ব রয়ে গেল সে প্রকৃত গুরু নয়। অর্থাৎ যদি আপনি প্রকৃত গুরুকে একবার পান, কিভাবে পাবেন? কোনোভাবে খুঁজলে পাবেন না। যদি আপনি প্রকৃত শিষ্য হন তাহলে প্রকৃত গুরুই আপনি পাবেন। যদি আপনি প্রকৃত শিষ্য না হন তাহলে প্রকৃত গুরু আপনি পাবেন না। যদি আপনি একদম একনিষ্ঠ হন, যদি আপনার জীবনে মুক্তি ছাড়া অন্য কোনো কিছু আর গুরুত্বপূর্ণ না থাকে, যদি আপনি গুরুর কথা শোনার জন্য সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেন এবং গুরু যা যা বলবে তার পুরোটা ফলো করতে পারেন, এতটা যদি আপনি তৈরি থাকেন, তবেই আপনি প্রকৃত গুরু পাবেন। না হলে সেই সবই গুরু পাবেন যারা আপনাকে একটা কিছু বলে দিল আর আপনি জীবনে সেটা করে দেখলেন না, আর এটা যাচাইও হলো না যে যেটা আপনাকে বলেছেন সেই জিনিসটা আদৌ সঠিক কি ভুল। যদি আপনাকে জানতে হয় যে আপনাকে যে উপদেশগুলো দেওয়া হচ্ছে এই উপদেশগুলো কতটা সঠিক না এগুলো ভুল, তাহলে আপনাকে সিরিয়াস হতে হবে। আপনাকে এতটা ডেডিকেশনের সঙ্গে, এতটা সমর্পণের সঙ্গে সেই জিনিসগুলোর পালন করতে হবে যে গুরু হার মেনে যাবে যদি আপনার সাফল্য না আসে।
কারণ গুরুর একটা কথাও আপনি ফেলেননি। যদি আপনি সেই রাম শিষ্য হতে পারেন, তাহলে আপনার সেই রকম গুরু লাভ হবে। যখন শিষ্য তৈরি হয়ে যায়, তখন গুরু নিজে থেকেই আসেন, কারণ গুরু সেই সচ্চিদানন্দ ছাড়া আর কেউ নন। আপনি যদি মনে করেন যে গুরু খুঁজবেন, গুরু খুঁজে এনে গুরু করবেন এবং সঠিক গুরু খুঁজবেন, তাহলে সেটা সঠিক রাস্তা নয়। যেটা সঠিক রাস্তা, সেটা হচ্ছে আগে নিজেকে তৈরি করা, আগে নিজেকে এতটা সক্ষম করে দেওয়া যে গুরুর প্রত্যেকটা কথা আপনি মানতে পারবেন। যদি সেটা করতে পারেন, তাহলে খুব সহজেই কে প্রকৃত গুরু আর কে প্রকৃত গুরু নয়, এইটা আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। সেই প্রকৃত গুরুর কথাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অন্য কোনো প্রকার গুরুর কথা বলছেন না। সেই দিক থেকে এবার ওনার বক্তব্যটা শুনে দেখুন। উনি বলছেন, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। অর্থাৎ তুমি গুরুর যে রূপটা দেখছো, সেই রূপটা তো মাত্র রূপই, গুরু তো আর সেই দেহটা নয়। কারণ গুরু তো এটা জেনে গেছেন যে এই যে নাম রূপ গুণ, এই সমস্ত কিছুই কতটা অনিত্য, এই সমস্ত কিছুই মিথ্যা। মিথ্যা অর্থাৎ দুদিনের। তো গুরু রূপে যে এসেছে, সে সচ্চিদানন্দই। কারণ যা সচ্চিদানন্দ লাভ হয়েছে, সে সচ্চিদানন্দ ছাড়া আর কেউ নন। কখনো এরম হতে পারেন না যে আপনার ঈশ্বর দর্শন হয়ে গেল আর আপনি আপনার মতো রয়ে গেলেন। যখন আপনার ঈশ্বর দর্শন হয়, তখন আর আপনি থাকেন না, তখন শুধু ঈশ্বরই থাকে। আপনার লয় হয়ে যায়, আপনি নিজেকে যেটা মনে করেন সেটার বিসর্জন দেওয়া হয়ে যায়। অর্থাৎ যে গুরু তার আমিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছে, যারা নামরূপ গুণ বলে কিছু নেই, সেই প্রকৃত গুরু, আর সে কিন্তু সচ্চিদানন্দ স্বয়ং। ওই জন্যই গুরু মন্ত্রে গুরুকে পরব্রহ্ম বলা হয়েছে। গুরু পরব্রহ্ম স্বয়ং। তার তো দেহটা একটা স্থূল, যেমন মাটি, যেমন জড়বস্তু, তারই মতো রয়েছে। সে যেমন একটা দেওয়াল দেখছে, সে যেমন একটা জড়বস্তু দেখছে, ঠিক সেরকম সে তার নিজের দেহটাকেও দেখছে। তার সেই দেহটাকে দেখে আমার শরীর বলে মনে হয় না। সে তো সেই জিনিসটাকে যেমন এই টেবিল চেয়ার এই রকমই দেখছে। তাহলে প্রকৃত গুরু সচ্চিদানন্দ স্বয়ং, তাকে যদি আপনি একটা মানুষ বলে মনে করেন, তাহলে তো আপনি নিজেকে ঠকালেন। তাহলে তো আপনি ঈশ্বর দেখেও ঈশ্বর দেখলেন না, তাহলে তো আপনি মুক্ত হয়েও মুক্ত হলেন না। যদি আপনি এটা দেখেন যে গুরু তো সচ্চিদানন্দ স্বয়ং, আপনার যিনি গুরু, একবার তার কল্পনা করুন এবং আপনি যাকে ইষ্ট মানেন, একবার তার কল্পনা করুন। এইবার আপনার ইষ্ট আর আপনার গুরু, এই দুটোর মধ্যে আর ভেদ রাখবেন না। যদি আপনি এইটা দেখতে পান যে আপনি যাকে লাভ করার চেষ্টা করছেন আর আপনি যার মাধ্যমে তাকে লাভ করার চেষ্টা করছেন, দুটো আলাদা নয়, তাহলে আপনি এখন যা পেয়েছেন আর আপনি যা খুঁজছেন, দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়ে গেল না। এবং প্রকৃত গুরু সেই রকমই। যদি শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট হন, তাহলে যে গুরুর উপদেশ মেনে আপনি শ্রীকৃষ্ণকে লাভ করার চেষ্টা করছেন, শ্রীকৃষ্ণের দর্শন করার চেষ্টা করছেন, তার ধামে যাওয়ার চেষ্টা করছেন, সেই গুরু আর শ্রীকৃষ্ণ আলাদা নয়। আর যদি সেই গুরু বলেন যে আমি আর সে আলাদা, আমি তো কখনোই সে হবে না, তাহলে জানবেন সেই গুরুর মধ্যে অহংকার রয়ে গেছে। এইটা কিন্তু অহংকার বিসর্জনের চিহ্ন নয়। আমরা মনে করি আমি আর ঈশ্বর এক কি করে হব, যদি আমি সেটা বলি তাহলে তো আমার মধ্যে খুব অহংকার আছে। কিন্তু
অহংকার তো তার মধ্যে আছে যে নিজেকে ঈশ্বরের থেকে আলাদা করে দেখছে। আপনি এইটা ভাবছেন কি করে যে ঈশ্বরের থেকে আলাদা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে? কারণ তিনি তো অস্তিত্ব স্বয়ং। আপনি কি করে নিজেকে তার থেকে ভেদ করছেন? আপনি কি করে তার পাশাপাশি দাঁড়াতে পারেন? আপনি বলে আছেটা কি সেটার বিচার করুন। দেখুন, শ্রীরামকৃষ্ণ দেব তার অন্য উপদেশে বলেছেন এই কথা, এবং তার ব্যাখ্যাও আমি দিয়েছি এর আগে, সেটাও শুনবেন। তাহলে আপনি জানতে পারবেন যে যেটাকে আমি বলছেন, যেটাকে অতি নগণ্য বলছেন, এই অতি নগণ্য যেটাকে বলছেন সেটাও অহংকার। নিজেকে আপনি যতই ঈশ্বরের থেকে ছোট করে কল্পনা করার চিন্তা করেন না কেন, যদি আপনি আপনি রয়ে যান তাহলে সেটাও পাহাড় সমান অহংকার। এক কণা অহংকার নয়। অহংকার কখনো এক কণা হয় না। অহংকারের যদি বিসর্জন হয়ে যায় তাহলে সম্পূর্ণ বিসর্জন হয়ে যায়, আর যদি এক কণাও রয়ে যায় তাহলে সে পাহাড় সমান। অর্থাৎ ইষ্ট এবং গুরু, পরব্রহ্ম এবং গুরু, সচ্চিদানন্দ এবং গুরু যদি আলাদা রয়ে যায় তাহলে আর সে গুরু হলো না। আর আপনারও যদি সেই সচ্চিদানন্দ লাভ না হয় তাহলে আর দীক্ষার যে মূল উদ্দেশ্য সেটা পূরণ হলো না। অর্থাৎ সেই প্রকৃত গুরু সচ্চিদানন্দ স্বয়ং, তাকে আপনি যদি মানুষ বলে মনে করেন এবং তার উপদেশকে অতি সাধারণ বলে মনে করেন, তার ছোট ছোট কথাগুলো যদি আপনার মনে হয় তো খুবই সাধারণ, এতে আর কি হবে, নয় এটার পালন একটু নাই করলাম, তাতে আর কি হয়ে যাচ্ছে, যদি এরকম ধারণা থাকে তাহলে আপনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। মৃত্যু অর্থাৎ যে অমৃত, যে অমৃত আপনি স্বয়ং হয়ে রয়েছেন সেটাকে না দেখে যে মৃতের মতো জীবন কাটানো, এবং এই জীবন কাটিয়ে আবার মৃত্যুতে চলে যাওয়া, আবার সেই মৃত্যু থেকে আবার এই মৃত্যু লোকে ফিরে আসা, এবং এর মধ্যেই জন্ম মৃত্যু চক্র কাটানো, এটাই হচ্ছে মৃত্যু। গুরু আপনাকে এই জন্ম মৃত্যু চক্রের থেকে উদ্ধার করার জন্য এসেছেন। সচ্চিদানন্দ আপনাকে এইটা দেখানোর জন্য এসেছেন যে আপনিও সচ্চিদানন্দ এবং দুটোর মধ্যে কোনো ভেদ নেই। যে গুরু সেই শিষ্য, যে শিষ্য সেই গুরু, যে গুরু সেই ইষ্ট, যে ইষ্ট সেই গুরু। এই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে যে শিষ্য সেই ইষ্ট, সেই ইষ্ট সেই শিষ্য, এইটা দেখতে পাবেন না। যদি না এই অদ্বৈত, যদি না এই অভেদ, এই জিনিসের উপলব্ধি আপনার হয় তাহলে আর দীক্ষার যে উদ্দেশ্য তা পূরণ হলো না। যদি এই উপলব্ধি আপনার হয় তাহলে আপনার দীক্ষা সার্থক। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন। উনি বলছেন কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে, অর্থাৎ সে ঈশ্বরের থেকে আলাদা কিছু নয়। এই জিনিসটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এতক্ষণের ব্যাখ্যায়, যে যার ঈশ্বর দর্শন হয়ে যায় সে ঈশ্বর ছাড়া অন্য কোনো কিছু রয়ে যায় না। তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে। উনি বলছে আগে তো গুরুতে বিশ্বাস, তবে তো শাস্ত্রে বিশ্বাস। যদি না আপনার গুরুতে বিশ্বাস হয়, যদি না আপনি গুরুতে ঈশ্বর দর্শনই করেন, যদি না আপনি গুরুতে সচ্চিদানন্দকেই দেখেন, তাহলে আপনি শাস্ত্রের মাহাত্ম্য বুঝবেন কি করে? কারণ শাস্ত্র তো অতি কঠিন ভাষায় কথা বলে। শাস্ত্র তো খুব বিচার বিবেক, চূড়ান্ত ভক্তি, জীবাত্মা পরমাত্মা যে অভিন্ন, এরই কথা বলে। এর কথা আপনি বুঝবেন কি করে যদি না সেই গুরুর প্রতি আপনার বিশ্বাস আছে, যে গুরু আপনাকে এক পা এক পা করে এগিয়ে যেতে সাহায্য করছে। সেই শাস্ত্র তো আপনাকে সত্যের সেই চূড়ায় নিয়ে যাবে, কিন্তু আপনি তো এখনো হাঁটতেও পারেন না। গুরু আপনাকে হাঁটতে শেখায়, আর আপনি যদি গুরুতেই বিশ্বাস না করেন তাহলে হাঁটবেন কি করে, আর পাহাড়েই বা উঠবেন কি করে? শাস্ত্র যে কথাটা একটা সূত্রের মধ্যে দিয়ে বলে দেবে, একটা মহাবাক্যের মধ্যে দিয়ে বলে দেবে, তার ব্যাখ্যা আপনি বুঝবেন কি করে? সেই মহাবাক্যকে জীবনে বাঁচবেন কি করে? সত্যের উপলব্ধি করবেন কি করে যদি না গুরু যে সচ্চিদানন্দ স্বয়ং সেটা দেখেন? আপনি যে নিজে সচ্চিদানন্দ সেটা দেখবেন কি করে
যদি আপনি গুরুতে সচ্চিদানন্দ না দেখেন, গুরুতেই ঈশ্বর না দেখেন, গুরুকে ঈশ্বরের স্তরে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে না। এখানে এখানে বলা হচ্ছে প্রকৃত গুরু আর ঈশ্বর এই দুটো আলাদাই নয়। প্রকৃত গুরুকে ঈশ্বরের জায়গায় তোলারও প্রয়োজন পড়ে না, সে ওখানেই আছে। আপনার নিজের ওঠার প্রয়োজন, আপনার নিজের জাগার প্রয়োজন, এইটাই প্রকৃত গুরু করেন। কিন্তু সেইটা করার জন্যও যে শিষ্য, তার সমর্পণ, তার বিশ্বাস অতি প্রয়োজন। যদি সেটা না থাকে তাহলে প্রকৃত গুরুকেও আমরা আমাদের দরজা থেকে ফিরিয়ে দিই, প্রকৃত গুরুকেও আমরা হারাই। যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তখন কত মানুষ তাকে পাগল মনে করেছেন। যখন জেসাস ক্রাইস্ট ছিলেন তখন মানুষ তাকে ক্রুসিফাই করে দিয়েছে। মানুষ সেই সমস্ত ভগবানদের যারা এই পৃথিবীতে এসছেন এবং আপনিও যে ভগবান, আপনিও যে ঈশ্বর, সেইটা দেখিয়ে দিয়েছেন, তাদেরকেই সাধারণ মানুষ বিষ দিয়ে মেরে দিয়েছে। যারা মানুষের মধ্যে অমৃত দেওয়ার জন্য সারা জীবন দিয়ে দিয়েছে, মানুষ তাদের সারা জীবন দিয়ে দিয়েছে বিষ খাইয়ে মারার জন্য। আর তারপরে তাদের ছবিতে আমরা মালা দিই, তাদের জন্য আমরা মন্দির, চার্চ ইত্যাদি তৈরি করি। আমাদের নিজেদের ভেতরে এই যে বিরাট ক্ষতির যে একটা দুঃখ রয়ে গেছে, এইটাই আমরা আমাদের এই মন্দির, এই চার্চ এর মধ্যে দিয়ে প্রকাশ করছি। যখন তারা বেঁচে ছিলেন তখন আমরা তাদের কোনো মূল্য দিইনি। তখন আমরা চেয়েছিলাম যে এই ব্যক্তির মুখ কিভাবে বন্ধ করা যায়, এই ব্যক্তিকে কিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এই ব্যক্তির বক্তব্য যারা শোনেন তাদেরকে কি করে এনার থেকে আরো আলাদা করা যায়। এই সমস্ত চেষ্টা আমরা করে গেছি। এবং যখন সে আর এই পৃথিবীতে নেই, আর পৃথিবী আরো হাজার হাজার সমস্যা তার সম্মুখীন হয়েছে, তখন তাদের তৈরি করা আশ্রয়ে আমরা বারবার ফিরে গেছি। এবং আজ আমরা তাদের তৈরি করা আশ্রয় বারবার ফিরে গেছি বলে তাদের জন্য মন্দির, চার্চ ইত্যাদি তৈরি করি। আপনি ভাববেন না যে এটা তো শুধু অতীতে হয়েছে, এটা এখনো হচ্ছে। যারা প্রকৃত গুরু নন, অনেক মানুষই তাদেরকে সেই জায়গা দিয়ে রেখেছেন যেই জায়গায় থাকার তারা যোগ্য নয়, কিন্তু তারা ভালো করে প্রচার প্রসার করতে পারেন বলে তাদেরকে সেই জায়গা মানুষ দিয়ে দিয়েছে। কারণ মানুষ কি জানে কোনটা সঠিক কোনটা ভুল? মানুষ তো সেইটাই করছে যেটা তাদের দেখতে ভাল লাগছে, যেটা তাদের মন বলছে হ্যাঁ এটা তো খুব ভালো। তারা বিচার বিবেক করেন না, তাদের মনে হওয়া থেকে তারা কর্ম করেন। এই কারণে যারা প্রকৃত গুরু তারা সর্বদা পেছনে রয়ে গেছেন। এই কারণে যারা প্রকৃত গুরু তাদেরকে বারবার আমরা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। যারা আমাদেরকে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে আমরা মৃত্যুর পথ দেখিয়ে দিয়েছি। আমরা এটা ভেবেছি যে এদেরও বুঝি মৃত্যু হওয়া সম্ভব, কারণ আমাদের চিন্তা ভাবনা তো সেই নিচেই পড়ে রয়েছে। আমাদের চিন্তা ভাবনা তো সেই মৃত্যুকে কেন্দ্র করেই রয়ে গেছে। আমাদের চিন্তা ভাবনায় তো সেই অমৃতের একটা ছোঁয়াও আসেনি যে মৃত্যুর ঊর্ধ্বেও বুঝি কিছু থাকতে পারে, আর এই ব্যক্তিটা বুঝি সেইটাই দিচ্ছে। আমরা তো তাকেও মৃত্যুর পথ দেখিয়ে দিয়েছি এবং এখনো দেখিয়ে যাচ্ছি, আজও দেখিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সাধারণ মানুষ জাগবে তত তাড়াতাড়ি যারা প্রকৃত গুরু তারাও সঠিক উপদেশ দিতে পারবেন এবং মানুষকে মুক্তি লাভের দিকে নিয়ে যেতে পারবেন। যে গুরু সচ্চিদানন্দ স্বরূপ, যে ঈশ্বর স্বয়ং, যার ভগবানের সঙ্গে কোনো পার্থক্য নেই, সেই গুরুর উপদেশ পাওয়ার জন্যেই কত কত হাজার হাজার বছর কত যোগীরা, কত ভক্তরা অপেক্ষা করে থাকেন। কিন্তু এইরকম ব্যক্তি যে পৃথিবীতে থাকে না কখনো তা নয়, তারা থাকেন, তাদের মুক্তি লাভ হয়ে গেছে, কিন্তু দেহটা যতক্ষণ আছে তারাও আছেন।
কিন্তু সাধারণ মানুষ এতটা জেগে নেই যে একটু পার্থক্য করতে পারবেন। একটু পার্থক্য, যদি একটু পার্থক্য করতে পারেন তাহলে প্রকৃতদের কাছে আগে চলে যাবেন এবং সঠিক কোনটা এবং ভুল কোনটা এই দুটোর মধ্যে বিচার বিবেক করে নিজেকে সঠিক পথে নিয়ে যাবেন। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প। এখানে যিনি বলছেন যে গুরু মিলে লাখ লাখ, এই গুরু লাখ লাখ গুরুদের কথা নয়, এই গুরু সেই গুরুদের কথা যারা সত্যিই বিরল, কিন্তু তাদের একজনই তো যথেষ্ট। যদি গৌতম বুদ্ধ থাকতেন আর শ্রীকৃষ্ণ না থাকতেন তাহলে বিরাট ক্ষতি হয়ে যেত না। যদি মনসুর আল হাল্লাজ থাকতেন আর গৌতম বুদ্ধ না থাকতেন তাহলেও বিশাল ক্ষতি হয়ে যেত না। যদি কবির থাকতেন আর গোরক্ষনাথ না থাকতেন তাহলেও বিশাল ক্ষতি হয়ে যেত না। কেন ক্ষতি হতো না? এই কারণেই ক্ষতি হতো না, কারণ যিনি শ্রীকৃষ্ণ তিনিই গৌতম বুদ্ধ, তিনিই গোরক্ষনাথ, তিনিই কবির, তিনিই মনসুর আল হাল্লাজ, তিনিই শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি আপনি, তিনি আমি। কিন্তু এই যে তাদের যে কথাগুলো বললাম তাদের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু যে মুহূর্তেই বললাম যে তিনি আপনি, তখন আর আপনি এই কথাটা নিতে পারলেন না। কেন নিতে পারলেন না? কারণ আপনার মনে হলো আমি তো অতি নগণ্য, আমি তো অতি ক্ষুদ্র। কিন্তু এই যে গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, মনসুর আল হাল্লাজ, কবির, গোরক্ষনাথ যত আছেন লাখ লাখ, কিন্তু অতি বিরল। তারা এই কারণেই এসেছেন যাতে আপনার ওই যে নিজেকে নিয়ে ক্ষুদ্র ভাবটা, নিজেকে নিয়ে নগণ্য ভাবটা, সেইটাকে মুছে ফেলা যায়। আর সেইটাই আপনি অবলম্বন করছেন না বলে শ্রী রামকৃষ্ণদেব বলছেন চেলা একটাও মেলে না, অর্থাৎ একটাও এমন শিষ্য পাওয়া যায় না যে সঠিক উপদেশ মেনে কাজটা করে। শ্রীকৃষ্ণ যা বলছেন গৌতম বুদ্ধও তাই বলছেন, কবিরও তাই বলছেন, গোরক্ষনাথও তাই বলছেন, মনসুর আল হাল্লাজও তাই বলছেন। এদের মধ্যে ভেদ করা আর নিজের শরীরে হৃৎপিণ্ড রাখবো না মস্তিষ্ক রাখবো, এই দুটোর মধ্যে ভেদ করার মতো ভেদ আপনি করছেন। যতক্ষণ এই জীবনটা চলছে, যতক্ষণ এই নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ এই বুদ্ধি চলছে, ততক্ষণের মধ্যেই জাগুন এবং এই যে সচ্চিদানন্দ স্বরূপ গুরু তার স্মরণে যান। নিজের মুক্তি লাভের জন্য অগ্রসর হন। নিজের মধ্যে এই যে অহংকার, আমিত্ব, নগণ্য, ক্ষুদ্র সমস্ত রকমের যে নিজেকে ধরে চিন্তাধারা, একটা মন গড়া গল্প, এই গল্পটার বিসর্জন দিন। যদি সেইটা দিতে পারে তাহলেই এই যে লাখ লাখ গুরু যাদের নাম নিলাম তারা যে সচ্চিদানন্দ, তারা যে ঈশ্বর, আর তাই যে আপনি, আর তাই ছাড়া জন্য কোনো কিছু নেই। কারণ এই সমস্ত অস্তিত্ব স্বয়ং এবং অস্তিত্ব ভিন্ন অন্য কোনো কিছু নয়। এই জিনিসটা আপনার উপলব্ধিতে আসবে যদি আপনি যত শীঘ্র পারেন নিজের ছোট্ট আমিত্বটাকে মুছে ফেলেন এবং যেটা প্রকৃত আমি সেটাকে দেখেন। এইটাই আমার ব্যাখ্যা রইল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চতুর্থ উপদেশের, এবং উপদেশটি আর একবার পড়ে আমি সমাপ্ত করতে চাই আজকের আলোচনা। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি দীক্ষা লও, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে। গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এই রূপ লোক অতি অল্প মেলে। আশা করি এই বক্তব্যটা আপনার কাছে খুব ক্লিয়ার। এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সেই রকম শিষ্য হন যে সেই সচ্চিদানন্দ স্বরূপ গুরুর একটা কথাও ফেলে না
এবং সেই সচ্চিদানন্দ, যা ঈশ্বর স্বয়ং, যে অস্তিত্ব স্বয়ং, যেটা প্রকৃত আপনি, এর সমস্ত ভেদ মুছে দিয়ে সেই নিজের প্রকৃত স্বরূপকে চিনে নেন। সেই রকম আদর্শ শিষ্য হন। ধন্যবাদ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।